হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের প্রস্তুতি চলছে দুধ পিঠা। শীত মানেই পিঠার আমেজ। এই যে দেখতে পাচ্ছেন, গরম পানি উঠে দেওয়া হয়েছে। মাটির হেসেল তো, জালটা একটু বেশি জ্বলছে। এরপর চুলায় দেওয়া হয়েছে 1 লিটারেরও বেশি দুধ। দুধটা ফুটিয়ে নেব। এখন চলছে পিঠা বানানোর কার্য প্রস্তুতি। আটা গোলানো হচ্ছে গরম পানিতে। পরিমাণ মতো আরেকটু আটা দেওয়া হচ্ছে। আটা গোলানোর কাজ শেষ, এখন এক সাইডে রেখে দিব। এরপর দুধে বলক চলে এসেছে। এখন মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, এখন অ্যাড করা হচ্ছে দারচিনি, তারপর কয়েক টুকরা সাদা এলাচ। এরপর বেশ কিছুক্ষণের জাল। দুধে অনেকটা বলক চলে এসেছে, এখন পরিমাণ মতো চিনি অ্যাড করা হচ্ছে। এরপর নেড়ে চেড়ে আবার বেশ কিছুক্ষণের জাল। এরপর দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিলে স্বাদটা মিষ্টির ক্ষেত্রে একটু বেশি ভালো লাগে। এরপর কালারের জন্য সামান্য আখের গুড় করা হচ্ছে, কালারটা সুন্দর আসবে। দুধটা ঘন হয়ে এসেছে, এবার নামানোর পালা। এবার চুলার উপর ঠাই হলো মাটির 7 খুপড়ি খোলা, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি খোলা। এখানে আমরা চিতই পিঠাটা তৈরি করে নেব। এই মাটির খুপড়ি গরম করতে লাগে বেশ কিছুক্ষণ সময়, তাই তো এর নিচে চাল দেওয়া হচ্ছে। সামান্য কিছু তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে মাটির 7 খুপড়ি খোলায়। এরপর দিয়ে দিচ্ছি একে একে পিঠার গোলাগুলো। এবার আমরা ঢাকনা দিয়ে পিঠাগুলোকে ঢেকে দিব। এরপর আমরা ঢাকনাটা তুলে দেব। 7টা পিঠার ঠাই মিলেছে 7 খুপড়ি খোলায়। একে একে পিঠাগুলো উঠানো হচ্ছে। এরপর পিঠাগুলো ঠাই হবে রসালো এবং এই যে পিঠার ফাইনাল লুক। দেখেন কত সুন্দর কালার এসেছে দুধে। এবার পিঠা পরিবেশনের পালা। দেখেন পিঠাটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আপনাদের সুবিধার্থে একটা কেটে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে পিঠাটা। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।